আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ভিডিওতে 4টা ইফতার আইটেম শেয়ার করব। আজকের এই 4টা ইফতার আইটেম আমি আলু আর চিকেন দিয়ে বানিয়েছি। এগুলা খেতে অনেক বেশি মজা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের এই নাস্তাগুলো একদিন বানিয়ে রাখলে কিন্তু পুরা রমজান মাস জুড়ে খেতে পারবেন যদি ফ্রোজেন করে রেখে দেন। প্রত্যেকটা রেসিপি একদম সহজভাবে A to Z শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিগুলা। ফার্স্টে বানাবো ক্রিসপি পটেটো ডোনাট। এটা কিন্তু রোজার আগে একদিন একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর পুরা রমজান মাস খেতে পারেন। খেতে অনেক বেশি মজার। চলুন রেসিপিটা দেখে আসি। পটেটো ডোনাট স্ন্যাক্সটা বানানোর জন্য ফার্স্টে একটা খামির বানাতে হবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা, আটা অথবা ময়দা যে কোনো একটা নিলেই কিন্তু হবে। আমি এখানে 1.5 কাপ নিয়েছি ময়দা, সাথে স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরা, সেই সাথে রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। এখন শুকনো উপকরণগুলোর সাথে তেলটাকে খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে একটা মুঠি দেওয়ার পর যদি দেখেন শক্ত একটা দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার সাথে সাথে ঝুরঝুরে হয়ে ভেঙে গেছে, তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে। আর সেই সাথে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এখানে আমি নর্মাল টাইপের পানিটাই নিয়েছি। এখন অল্প অল্প দিয়ে একটা ডো বানাবো। এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার ডো এর মতোই হবে। ডোটাকে কিন্তু কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। তারপর উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, এতে করে ডোটা অনেকটাই সফট থাকবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আর এইদিকে আমি ভিতরের পুরটা রেডি করে নিব। যেহেতু পটেটো ডোনাট বানাবো আর এটার জন্য আমি কয়েকটা আলু খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। পর্যায়ে এসে সিদ্ধ করা আলুগুলোকে আমি একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে অথবা হাত দিয়েও এগুলোকে মিশিয়ে নিতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে একদম মিহিভাবে মেশানো হয়। তো আলুগুলো মেশানো হয়ে গেছে, এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে সিম্পল কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি এখানে সবগুলো হাফ চামচ করে দিয়েছি। রেগুলার যে চামচগুলা হয়, জিরা দিয়ে দিচ্ছি আস্ত, এগুলা ভাজা জিরা। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে জিরাটা ভালোই লাগে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সেই সাথে স্বাদমতো লবণ। প্রত্যেকটা উপকরণের পরিমাণ আমি কিন্তু স্ক্রিনে লিখে দিব। কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। আমি এখানে কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি, যার জন্য প্রত্যেকটা মরিচ আমি একদম অল্প অল্প করে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিব। চাইলে কিন্তু এটাকে একটু তেলের মধ্যেও বাগার দিয়ে নিতে পারেন, তবে এভাবেও এই আলুটা খেতে এত বেশি মজার হয়। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আলুটা মেশানো হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিব। আগে থেকে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা এখন নিয়ে নিব। এই ডোটাও কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে রেস্টে রাখার ফলে। এখন এটাকে আবারও কিছুটা সময় আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে কিছুটা লেচি কেটে নিব। আমি সবগুলো লেচি কেটে এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। অবশ্যই এই লেচিগুলোকে ঢেকে রাখবেন, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। একটা লেচি একটা বোলের মধ্যে নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। আজকের এই রুটিটা কিন্তু নর্মাল রুটি পরোটার থেকে একটু পাতলা করে বানাতে হবে, আর মোটামুটি করে বানালেই হবে। এবড়ো তেবড়ো বা আঁকাবাঁকা হলে কোনো সমস্যা নাই। থিকনেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু মোটা করে বা কতটুকু পাতলা করে বানিয়েছি। তো রুটিটা দেখে বুঝতে পারছেন আমি একদম পাতলা করে একটা রুটি বানিয়েছি মোটামুটি সাইজের। এখন একটা নাইফ দিয়ে সাইডগুলো কেটে একটা স্কোয়ার শেপের রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি একদম স্কোয়ার করে কেটে নিয়েছি। আর রুটিটা কাটার পর সাইডে যে অংশগুলো আছে ওগুলো আবারও ঢেকে রেখে দিব। যদি এগুলা ঢেকে রেখে দেওয়া হয় তাহলে এই সাইডের শক্ত অংশগুলো আবারও সফট হয়ে যাবে আর আবারও রুটি তৈরি করা যাবে।
আর এখন আমি আগে থেকে আলুর পুরটা নিয়ে অল্প একটু পুর নিয়েছি, তার মধ্যে লম্বা করে একটা রোলের মতো করে একটা সাইডে রুটিটা দিয়ে দিচ্ছি, তারপর একটা রোল করে নিচ্ছি। প্রথমে হাফ রোল করে নিব, তারপর নাইফ দিয়ে এভাবে ডিজাইনটা করে নিব। আজকের নাস্তার ডিজাইনটা কিন্তু একদম কঠিন না, খুবই সহজ, বলে বোঝাতে পারবো না। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু বানিয়ে নেবেন। সাইডটাতে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে, তারপর একটু চেপে চেপে রোল করে নিচ্ছি যাতে করে সাইডের অংশটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। তারপর দুইটা মাথা একসাথে আবারও সিল করে নিচ্ছি একটু পানি লাগিয়ে। তো তৈরি হয়ে গেল একটা ডোনাট স্ন্যাক্স, আর এটা দেখতেই কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছে। অবশ্যই আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। সেম ভাবে বাকি যেগুলো আছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই নাস্তাগুলো বানানোর সময় আমার মনে হচ্ছিল আরও বানায়। এই নাস্তাগুলো বানাতে এত বেশি ভালো লাগে, আপনার ইচ্ছে করবে আরও বানাতেই থাকি। তো সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একে একে করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো একটা পাশ হালকা শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু আমি উল্টে দিচ্ছি, না হলে কিন্তু ভেঙে যাবে। নাস্তাগুলোর একটা পাশ খুব সুন্দর কালার চলে আসছে। এই পর্যায়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলাকে উল্টে দিচ্ছি। এখন আর এগুলা ভাঙার কোনো চান্স নাই। নরম থাকা অবস্থায় যদি এগুলাকে উল্টে নেন, যে জায়গাটা আমি সিল করেছি পানি দিয়ে, ওইটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সবগুলো নাস্তা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর নাস্তাগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, কি বলবো, বলে বুঝাতে পারবো না। আলু দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, একবার যদি বাসায় ট্রাই না করেন আপনারা বুঝতেই পারবেন না। সেই সাথে এটা খেতেও অনেক বেশি মজাদার হয়। আলু দিয়ে তো মজাদার একটা ডোনাট তৈরি করা যায়, এটা আসলে ভাবাই যায় না। ভালো লাগলে অবশ্যই একবার হলেও এই রোজায় ট্রাই করবেন। তো চলুন আজকে শুরু করি ইফতারের 2 নাম্বার রেসিপিটা। তাই কিন্তু এই নাস্তাটা বানানো যায়, চাইলে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন মাসের পর মাস। এই নাস্তাটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, সেই সাথে কম খরচে একদম মজার একটা নাস্তা। আমি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। আজকের এই নাস্তাটা বানানোর জন্য ফার্স্টে চিকেন আর আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, এখান থেকে কয়েকটা আলু আমি রেখে দিব। আর বড় সাইজের একটা চিকেনের ব্রেস্ট নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে কোনো মাংস নিতে পারেন, তবে বোনলেস হলেই হবে। এখানে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে আলুগুলোর খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে আমি একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। চাইলে কিন্তু আলুটাকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। আর এটা হাত দিয়ে ম্যাশ করবেন না, তাহলে দলা দলা থাকবে। তো আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন আলুটা একটা সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে যে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি, এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করলেই কিন্তু চিকেনের আঁশগুলোকে ছাড়ানো যায়, চাইলে হাত দিয়েও এই কাজটা করা যায়। তো দেখেন সবটা চিকেন কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আঁশগুলো। এখন এখানে আমি কিছু সবজি অ্যাড করব, এটা টোটালি অপশনাল। আপনারা চাইলে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আমি এখানে 1/3 কাপ গাজর কুচি করে দিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঘরোয়া যে মশলাগুলো আছে। প্রত্যেকটা মশলা কিন্তু স্ক্রিনে আমি লিখে দিচ্ছি, পরিমাণটা আপনারা অবশ্যই দেখে নেবেন। স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া আর কাবাবের একটা মশলা দিয়ে দিচ্ছি। সেই সাথে কাঁচামরিচ কুচি, লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন, চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আদা রসুন বাটা কিন্তু আমি ফার্স্টে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো। এখন নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, সেই সাথে চালের গুঁড়া 1/3 কাপ। এতে করে নাস্তাটা অনেক বেশি মজা হবে খেতে,
খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগবে না। তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখান থেকে অল্প অল্প লেচি নিয়ে আমি নাস্তাটা তৈরি করে নিব। কাবাবের মতো কিন্তু শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো গোল করেও নিতে পারেন। তো এটা কিন্তু খুবই সহজ, আপনারা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী বানিয়ে নেবেন। তো আমি ঠিক এইভাবে সবগুলা বানিয়েছি। আশা করছি দেখে বুঝতে পারছেন, এটা বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে, মেহমান আপ্যায়নেও দিতে পারবেন। এখন আমি সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখেন সবগুলো সেমভাবে বানানো হয়ে গেলে এখন চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, দুইটা বেছে ভেজে নেব। আর এই তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, অল্প আছে এটাকে ভেজে নিতে হবে। এই নাস্তাটা উপরে লেয়ারটা ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু নরম থাকে। নাস্তাটা হতে বেশি একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো নাস্তাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি নাস্তাটা কতটা বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বিকেলের নাস্তা সাদা ভাত বা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা। আপনারা চাইলে কিন্তু একবার বানিয়ে ট্রাই করতে পারেন। আর একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। রোজার আগে একদিন বেশি করে বানিয়ে রেখে দিবেন, পুরা রমজান মাস খেয়ে নেবেন। এখন চলুন দেখে আসি আজকে 3 নাম্বার ইফতার আইটেম রেসিপিটা। এটা ইফতারের জন্য একদম সহজ আর ভিন্ন স্বাদের মুচমুচে একটা চিকেন রোল। যাদের হাতে সময় নাই অথবা যারা শীত বানাতে পারেন না তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা রেসিপি। অবশ্যই একদিন বানিয়ে রেখে দিবেন আর পুরা রমজান মাস খেয়ে নেবেন। তাহলে চলুন ফুল রেসিপিটা দেখে আসি। আজকের মূল রেসিপিটা। মুচমুচে ক্রিস্পি এই ভিন্ন স্বাদের চিকেন রোলটা বানানোর জন্য ফার্স্ট একটা খামির বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। শুকনো উপকরণগুলো এমন ভাবে মাখাতে হবে যেন একটা মুষ্টি দেওয়ার পর এরকম শক্ত হয়ে যায়, আবার চাপ দেওয়ার সাথে সাথে ঝুরঝুরে হয়ে ভেঙে যায়। তারপর এখানে নরমাল পানি নিয়েছি আমি, অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা বলে দিতে পারবো না, তবে অল্প অল্প দিয়ে নরমাল রুটি পরোটার মতো একটা টাইপের ডো বানাতে হবে। এই ডোটাকে আমি বেশ কিছুটা সময় ময়ান করে নিয়েছি। তারপর উপর থেকে অল্প একটু তেল মাখিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। ডোটা রেস্টে রাখার ফলে কিন্তু অনেকটা সফট হয়ে আসবে। এদিকে আমি ভিতরের ফিলিংটা রেডি করে নিচ্ছি। ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, সেই সাথে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। ফোড়ন হিসেবে আমি জিরাটা দিয়েছি, চাইলে 5 ফোড়নও দিতে পারেন। জিরা দিয়েছি প্রায় হাফ টি স্পুনের মতো। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ করে, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি আগে থেকে চিকেন কিমা করে রেখেছিলাম। আমি এখানে চিকেনের কিমাটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে চিকেনটাকে আলাদা সিদ্ধ করে ছোট করে নিতে পারেন। এখন কিছু সবজি অ্যাড করব। এখন বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, আপনারা নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, গাজর কুচি দিয়েছি। সবগুলো কিন্তু সম পরিমাণে দিয়েছি। এখন লবণ দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে যতগুলা মশলা দেওয়া লাগে সবগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। আমি এক্সট্রা কোনো রকম মশলা অ্যাড করি নাই। লবণ, মরিচ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, সেই সাথে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ব্যাস এটুকুই। এখন সবগুলোকে খুব ভালোভাবে মেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি 3-4 মিনিটের মতো এটাকে এইভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। পানির পরিমাণটা আমি প্রায় হাফ কাপের মতো দিয়েছি, এত পরিমাণে পানি দেওয়ার দরকার নাই। এগুলা অনেক বেশি চিকন করে কেটেছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে ঢেকে আমি রান্না করে নিয়েছি, আর মাঝে মধ্যে কিন্তু আমি নেড়ে ছেড়ে দিয়েছি যাতে করে নিচে না লেগে যায়।
এখন আমি এর মধ্যে এড করব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কলি কুচি, সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা কুচি। আমি এগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। আর এখানে এটা একদম লাস্টে দিব, এতে করে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আগে থেকে কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম প্রায় 2 টেবিল চামচের মতো পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম। একদম ক্রিমি একটা টেক্সচারের জন্য এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। 2 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি, এখন আর বেশিক্ষণ জাল করা দরকার না, এটা একদম হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম রেস্টে, ওটা নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমি আরো কিছুক্ষণ ময়ান করে নিয়েছি। আর এটা এত পরিমাণে সফট হয়েছে, এখন রুটিগুলো বানাতে খুব ইজি হবে। ফার্স্টে কিন্তু আমি এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব, আমি যতটুকু বড় করে আর কি রুটিগুলা বানাবো। তো এখানে আমি হচ্ছে অল্প একটু লেচি নিয়ে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ডলে আমি এটাকে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কিরকম হবে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম পাতলা না, আবার যে একদম মোটা ওইরকমও না। রুটিটাকে স্কোয়ার করে কেটে নিচ্ছি, একটু লম্বাটে হবে রুটিটা। আমি যে নাস্তাটা বানাবো ওইটার জন্য স্কোয়ার করে কেটে নিতে হবে। একটা সাইডে আমি হচ্ছে পুরটা দিয়ে দিচ্ছি। আর এটা আমি বলে বোঝাতে পারবো না, ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। স্প্রিং রোল বানালে কিন্তু এক্সট্রা করে শীট বানাতে হয়, অনেকে ওইটা পারেন না, অনেক বেশি ঝামেলা মনে হয়, তারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। ভিতরের ফিলিংটা বা পুরটা কিন্তু ঠিক একই রকম থাকবে, কিন্তু রুটিটা শুধু আমরা ডো বানিয়ে তৈরি করে নিব। আর যদি আপনারা স্প্রিং রোল বা চিকেন স্প্রিং রোল বানাতে চান ওইটার জন্য কিন্তু আলাদা আলাদা শীট তৈরি করতে হয়। তবে আমার চ্যানেলে কিন্তু একটা রেসিপি দেওয়া আছে একদম সহজে কিভাবে স্প্রিং রোলের যে শীটগুলো ওইটা তৈরি করবেন পানির ভাপে। চাইলে রেসিপিটা দেখে আসতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, এত বেশি মজার হয়। শুধু ইফতারে কেন, বিকেলের নাস্তায় এটা এত পরিমাণে মজা, চাইলে মেহমান আপ্যায়নও এটা দিতে পারবেন। এদের টিফিন বলেন সব জায়গায় এটা একদম বেস্ট একটা রেসিপি। সবগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলাকে ফ্রোজেন করলে ঠিক এইভাবে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর একটা একটা করে বের করে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হয়ে যাবে। এখন আমি হচ্ছে চুলায় একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে দিয়ে একটু সময় নিয়ে একদম ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ক্রিস্পি একদম ভিন্ন স্বাদের একটা চিকেন রোল। আর এটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন কারাকারি লেগে যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সফট হয়েছে আর উপরটা এত পরিমাণে ক্রিস্পি হয়েছে। আশা করছি ক্রিস্পি চিকেন রোলটা আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন দেখে আসি আজকের 4 নাম্বার ইফতার আইটেমটা। আজকের ইফতারের 4 নাম্বার রেসিপিতে থাকছে আলু দিয়ে মুচমুচে লেয়ার কচুরি বা সিঙ্গারাও বলতে পারেন। এটা খেতে এত বেশি মজার হয়, আসলে এটা মনে হয় কম বেশি সবারই জানা আছে। একটু কষ্ট করে রোজার আগে বানিয়ে ফ্রোজেন করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে অথবা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন। চলুন দেখে আসি আজকের 4 নাম্বার আজকের নাস্তাটা রেসিপিটা। তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা খামির তৈরি করতে হবে আটা দিয়ে, চাইলে আটার জায়গাও ময়দাও নিতে পারেন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ, রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা ওইটাই দিয়ে দিচ্ছি। সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। শুকনো উপকরণগুলো কিন্তু 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। হাত দিয়ে এভাবে মুঠি দেওয়ার পর যখন দেখবেন শক্ত একটা দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জুরজুরে হয়ে ভেঙে গেছে, ঠিক তখনই বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক হয়েছে। এখন হচ্ছে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর এই ডোটা হবে নর্মাল রুটি পরোটার ডোয়ের মতো, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন। একসাথে পানিটা দিলে হয়তো বা ডোটা ঠিকঠাক হবে না। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে কিছুক্ষণ ময়ান করে নিব। এই ডোটা যত বেশি ময়ান করা হবে তত বেশি ক্রিস্পি হবে নাস্তাটা। খুব ভালোভাবে এটাকে মুথে নিয়েছি, তারপর একটা গোল রাউন্ড শেপ বলের মতো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে ডোটা অনেকটাই সফট হবে। আর এদিকে হচ্ছে ভিতরের পুরটা রেডি করে নিব, তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে সিদ্ধ করা আলু নিয়েছি।
আলুগুলোকে সিদ্ধ করে আগে থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে কিন্তু আলুগুলো ম্যাশ করে নিতে পারেন, তবে আলুগুলোর মধ্যে যাতে গুটি বা দলা দলা না থাকে তার জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এখন হচ্ছে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। মশলা খুব সামান্য কিছু মশলা দিব, যেমন স্বাদ মতো লবণ, হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণে দিয়েছি, যেমন 1/4 টিস্পুনের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর আমি এখানে হচ্ছে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ ঝাল ঝাল খেতে এটা বেশি ভালো লাগে। আমি এখানে পুদিনা পাতা কুচি দিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল চামচের মতো, 1 চামচ দিয়ে দিয়েছি ময়দা। এখন খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নিব। তো মিশ্রণটা কিন্তু মাখানো হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে। এখন এটাকে আমি আরও কিছুটা সময় ময়ান করে নিয়েছি। যে পরিমাণ আমি ডো তৈরি করেছি তার থেকে আমি 3টা লেচি কেটে নিচ্ছি। আমি 3টা রুটি তৈরি করে নিব। আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা রুটি তৈরি করতে হবে। আমি একটা লেচি হাতে নিয়ে গোল বলের মতো করে নিচ্ছি, আর বাকিগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে লেচিগুলো। এখন হচ্ছে একটা নিয়ে একটা রুটি তৈরি করে নিব। এই নাস্তাটা তৈরি করার জন্য আমি একদম বড় সাইজের একটা রুটি তৈরি করব। যে যতটা বড় পারেন তৈরি করে নেবেন। একদম পাতলা একটা রুটি তৈরি করব। রুটির থিকনেসটা দেখে আপনারা বুঝতে পারবেন এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে অনেকটাই পাতলা হয়। আর একদম বড় সাইজের, একটু আঁকাবাঁকা হলে সমস্যা নাই। আর এখন হচ্ছে আমি একটা পিৎজা কাটার দিয়ে সাইডগুলো কেটে স্কোয়ার শেপ করে নিয়েছি। আজকের রুটিটা একটু লম্বা সাইজ হতে হবে আর স্কোয়ার হতে হবে। তো আমি সমান করে কিন্তু কেটে নিয়েছি। এখন এই রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম। এই আলুর পুরটা পুরো রুটির গায়ে কিন্তু দিতে হবে। আমি পাতলা করে একটা লেয়ার দিব, তবে আপনারা চাইলে কিন্তু মোটা করে লেয়ার দিতে পারেন। আমার কাছে পাতলা লেয়ারটাই বেশি ভালো লাগে, তবে আপনারা নিজের পছন্দ মতো লেয়ারটা দিয়ে দিবেন। তো দেখেন লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, একটা পাশ থেকে এইভাবে ধরে একটা রোলের মতো করে নিয়ে আসবো রুটিটাকে। একদম সহজ একটা নাস্তা। এই নাস্তাটা শুধু বিকেলের নাস্তা না, আপনারা চাইলে মেহমান আপ্যায়নেও ঝটপট বানিয়ে দিতে পারেন। বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়াও বৃষ্টির দিনে ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভাল লাগে। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো রোলটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন একটা নাইফ দিয়ে আমি হচ্ছে এটাকে কেটে নিব। এই নাস্তাটা বানানোর একটা সুবিধা হচ্ছে, যদি আপনারা রুটিটা অনেক বেশি বড় করে বানান, একসাথে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। তো আমি এই রোলটা থেকে 5টা লেচি কেটে নিয়েছি। তারপর এভাবে একটু চাপ দিয়ে চওড়া করে নিচ্ছি, মানে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে ডিম ফেটিয়ে ডিমের মধ্যে থেকে ডিপ করে তারপরে হচ্ছে ভেজে নিতে পারেন, তবে আমি এভাবে ভেজে নিব। এভাবেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সবগুলা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এগুলা ভাজার পালা। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি একটা একটা করে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এই নাস্তাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, তবে চুলা আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। তা না হলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরের লেয়ারগুলো কাঁচা থাকবে, যার জন্য একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর সেম ভাবে বাকি যে নাস্তাগুলো ছিল ওইগুলা ভেজে নিচ্ছি। আমি কিন্তু 3টা লেচি কেটেছিলাম, 2টা লেচি দিয়ে এতগুলো নাস্তা হয়েছে। আর একটা লেচি আমার ছিল, কারণ আলুর পুরটা আমার শেষ হয়ে গেছিল। সো আপনারা 1.5 কাপ আটা যদি নেন তাহলে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন এই 1.5 কাপ আটা দিয়েই। কথা বলতে বলতে নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে। সবগুলো নাস্তা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।
তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা তো আলুর পুরে একদম ঠাসা আর কতগুলা লেয়ার হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিব। আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটা ভেঙে দেখাচ্ছি, এত পরিমাণে ক্রিস্পি উপরটা আর ভিতরে দেখেন অনেকগুলো লেয়ার হয়েছে রোলটা করার কারণে। আমি তো বলবো একটু নতুনভাবে ট্রাই করেন, সিঙ্গারা কচুরি থেকে অনেক বেশি মজার হয়েছে এই আজকের নাস্তাটা আলু দিয়ে। একঘেয়েমি ভাবে না খেয়ে একটু ভিন্নভাবে ট্রাই করলে দেখবেন নতুনত্ব আসে নাস্তাটার মধ্যে, সেই সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো বিকেলের জন্য একদম কম উপকরণে কম সময়ে পারফেক্ট একটা নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।